ভাইরা আমার, ভাবনার জগতে একটু চলুন ভেবে দেখি। আমরা যখন মায়ের গর্ভে এসেছি, বয়স যখন 4টা মাস হয়ে গেল, 4 মাস বয়সে যখন পদার্পণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে এসে গেল। মায়ের গর্ভে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ক্রমে ওই সন্তানের ভিতর রুকানা ফুকাইয়া দিল। এখন বান্দারে, তুমি হাত নড়াতে পারো, পা নড়াতে পারো, নড়াচড়া করতে পারো। তোমাকে এখন ক্ষুধা লাগলো, খাবারের প্রয়োজন হলো। বান্দারে বলো তো, তোমাকে এখন কে খাওয়াবে? পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। কোন প্রধান মুখ্যমন্ত্রী, কোন খাদ্যমন্ত্রী, কোন ডক্টর, কোন মাস্টার, পৃথিবীর কোন পিতা মাতাও মায়ের পেটের খাদ্য সরবরাহ, মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না। জীবনে কেউ ভাবে নাই, কোন মুখ্যমন্ত্রী ভাবলো না, কোন প্রধানমন্ত্রী ভাবলো না, কোন খাদ্যমন্ত্রীও ভাবলো না। বান্দারে, তোমার খাদ্য নিয়ে কেউ ভাবে নাই। আমি রব্বুল আমিন এমন তোমার রব। বান্দা, তোমাকে মায়ের পেটে বসে বসে ক্ষুধা লেগেছে, খাবারের প্রয়োজন হয়েছে। আমি রব্বুল আমিন কেমনে তোমাকে খাওয়ালাম? মায়ের একখানা পাইপ তোমার নাভির সঙ্গে সেট করে দিলাম। বান্দারে, এই পাইপ সেট করে দিয়া ওই মায়ের নাপাক রক্তগুলো নাভির ভিতর দিয়া পাস করে, নাভির ভিতর দিয়া নির্গত করে করে বান্দা মায়ের পেটের ভিতর তোমাকে 10 মাস 10 দিন ধরে মানুষ করেছি। আমাকে মানবি না? আমার দাসত্ব করবি না?